করে দিয়েছে। ওপার বাংলার নৌসেনা জাহাজের ধাক্কায় ভারতের মৎস্যজীবীদের ট্রলারডুবি। মাঝ সমুদ্রেই এক মৎস্যজীবীকে বল্লম গেঁথে খুন। ট্রলারের মধ্যে দুজনের দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। 5 জন নিখোঁজ ছিল আপনারা জানেন, তাদের মধ্যে 2 জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, বাকি 3 জন এখনো নিখোঁজ। খুনি বাংলাদেশ মৎস্যজীবীকে বল্লম গেঁথে খুন। বাংলার নেভি আমাদের একটা ইন্ডিয়া ট্রলারকে মেরে দিয়ে দেখুন কি অবস্থা করে ডাইরেক্ট মেরে দিয়েছে। ডাইরেক্ট চালিয়ে এসে ডাইরেক্ট মানে আমাদের সীমানা এসে মেরে দিয়েছে, আমাদের সীমানা এসে ডাইরেক্ট মেরে দিয়েছে। দেখুন ওই দেখুন ট্রলার একটা দেখুন উত্তর না ডাইরেক্ট মেরে দিয়েছে, ডাইরেক্ট মেরে দিয়েছে। দেখুন আমাদের সীমানায় এসে ওদের কি রাখ, আমরা ওদের সীমানায় ঢুকিনি, আমাদের সীমানার ভিতরে মেরে দিয়েছে। ডাইরেক্ট একদম পুরো চালিয়ে এসে চালিয়ে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। বাংলার নেভি আমাদের একটা ইন্ডিয়া ট্রলারকে মেরে দিয়ে দেখুন কি অবস্থা করে ডাইরেক্ট মেরে দিয়েছে। ডাইরেক্ট চালিয়ে এসে ডাইরেক্ট মানে আমাদের সীমানা এসে মৎস্যজীবীদের নিখোঁজ হওয়া মৎস্যজীবীদের উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। ইতিমধ্যেই 2 জন মৎস্যজীবীর নিথর দেহ উদ্ধার হয়েছে এবং এখান থেকে যে খবর সামনে আসে যে 5 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন এই ট্রলার ডুবির ঘটনায়, তাদের মধ্যে 2 জনের দেহ উদ্ধার হয়েছে এবং যে খবর পাওয়া যাচ্ছে মাঝ সমুদ্রে এক মৎস্যজীবীকে বল্লম গেঁথে খুন করেছে বাংলাদেশ। এত দুঃসাহস তাদের যে শুধু তারা আমাদের দেশের মৎস্যজীবীদের ট্রলার ডুবিয়েছে তাই নয়, আমাদের দেশের মৎস্যজীবীকে খুন করেছে বাংলাদেশ। এতটাই দুঃসাহস, কোথা থেকে এত সাহস পাচ্ছে বাংলাদেশ? কথা বলবো, নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, শুধুমাত্র মৎস্যজীবীদের ট্রলার ডুবিয়েছে তাই নয়, আমাদের এক মৎস্যজীবীকে মাঝ সমুদ্রে বল্লম গেঁথে খুন, এত দুঃসাহস! এমনটাই বলছেন মৎস্যজীবীরা, এমনটাই অভিযোগ করছে যারা ফিরে এসেছে। যে মৎস্যজীবীগুলো মূলত কাকদ্বীপ থেকে যে পারমিতা নামে যে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গেছিল 13 তারিখে, এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের নেভির যে জাহাজ, সেই জাহাজ কিন্তু এসে তাদেরকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পাশাপাশি বল্লম মারে, একজন মৎস্যজীবীকে বল্লম মারে বলে এমনটাই অভিযোগ করছে মৎস্যজীবীরা। আর এরপরই কিন্তু পাল্টি খেয়ে যায় ওই যে পারমিতা নামে যে ট্রলারটি, সেইটা ট্রলারের মধ্যে 16 জন মৎস্যজীবী ছিল, 11 জনকে উদ্ধার করা গেছে এবং 5 জন নিখোঁজ ছিল। তাদের মধ্যে 2 জনের নিথর দেহ পাওয়া গেছে। যে ট্রলারটিকে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ট্রলারটিকে কিনারায় নিয়ে আসা হয়েছে আজকের, এবং নিয়ে আসার পরেই কিন্তু জল সরিয়ে তাকে দেখা যাচ্ছে যেখানে যে ট্রলারের মধ্যে কেবিনের মধ্যে 2 জনের মৎস্যজীবীর দেহ পাওয়া গেছে, মৃতদেহ। তোমাকে বলে রাখি যে মূলত যে এই যে কাকদ্বীপ থেকে যে 16 জনের মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে এই যে বাংলাদেশের নেভির যে জাহাজে যে আক্রমণে তাদেরকে পড়তে হলো, এবং পুরোপুরি এখনো পর্যন্ত 3 জন যে মৎস্যজীবী নিখোঁজ আছে তাদেরকে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, না জীবিত না মৃত। ফলে কিন্তু সেইটা খোঁজ একদিকে চালানো হচ্ছে, অন্যদিকে যে এভাবে ভারতের জলসীমানার মধ্যে কিন্তু তারা মাছ ধরছিল বলে এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে যে মৎস্যজীবীরা এমনটাই অভিযোগ করছে যে বাংলাদেশের নেভির যে জাহাজ তাদের দিকে কোনো সিগন্যাল না দিয়ে লাইট বন্ধ করে তাদের এসে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পাশাপাশি ট্রলারটি পুরোপুরি উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে কিন্তু ট্রলারে থাকা যে মৎস্যজীবী তারা ছিটকে যায় জলের মধ্যে, এবং একজন মৎস্যজীবীকে প্রথমে আঘাত করে দেওয়া হয়েছিল বলে এমনটা অভিযোগ করছে। ফলে যে 11 জনের মধ্যে যে তাদেরকে উদ্ধার করেছে অন্যান্য আশেপাশে যে ট্রলার, তাদের এই যে নেভির যে বাংলাদেশের নেভির যে জাহাজ সেটা মেরে কিন্তু তাদেরকে কোনো কিছু না করে কিন্তু চলে গেল। প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশের সীমানা অতিক্রম করে কিন্তু জলসীমানা পায়ে বাংলাদেশে ঢুকে পড়ে, তাদেরকে গ্রেফতার করার যে রাইট আছে সে রাইটে গ্রেফতার করতে পারে। একেবারে নকি প্রশ্ন একাধিক উঠছে এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও সামনে আসছে যে এত দুঃসাহস বাংলাদেশের হচ্ছে কোথা থেকে? ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।